এরপরে আমরা কমান্ড ফর্মে আবার ফিরে যাই। তাহলে এখন আমাদের দেখো আমাদের কার্সরের অবস্থান কোথায়, যে জ্যাঙ্গো প্রজেক্ট অর্থাৎ প্রজেক্ট ফাইল আছে, তাই না? কিন্তু আমাদের এইখান থেকে কি করতে হবে, সিডি করে আবার পরের ধাপে যাইতে হবে। সিডি করে কোথায় যাইতে হবে, যে সিডি স্কুল অর্থাৎ প্রজেক্টের ভিতরে যাইতে হবে। আমাদের ম্যানেজ ফাইলটা যেখানে আছে, ম্যানেজ ফাইল কোথায় আছে, আমরা আছি হলো এইখানে। এখানে কোনো ম্যানেজ ফাইল আছে? নাই, তাই না? জাস্ট খালি প্রজেক্টের নাম আছে স্কুল। কিন্তু আমাদের এখন কি করতে হবে, যদি অ্যাপস তৈরি করতে চাই বা প্রোগ্রামটা রান করতে চাই, তাহলে এইখানে আসতে হবে। তাহলে এইখানে আসার জন্য আমাদের কি করতে হবে, কমান্ড ফর্ম দিয়ে সিডি স্কুল। বুঝতেছো তো যে আমরা কিভাবে এক পেজ থেকে এক পেজ যাইতেছি? দেখো আগে কি ছিল, জ্যাঙ্গো প্রজেক্টে ছিল, এখন কি হলো, সিডি স্কুলে চলে আসছে। ঠিক আছে, এখন আমরা প্রজেক্ট ফাইলের মধ্যে চলে গেছি। চেঞ্জ ডিরেক্টরি করে কোথায় গেলাম, স্কুল প্রজেক্ট ফাইলের মধ্যে গেছি। এখন আমরা ইচ্ছা করলে এখান থেকে কি করতে পারি, রান করতে পারি প্রজেক্টরে। রান করার জন্য কি লিখতে হবে, যে পাইথন, ওই যে ম্যানেজ ফাইল, এখন সব কাজ হবে ম্যানেজ ফাইলের উপর বেস করে। আমরা যাই করব এখন ম্যানেজ ফাইল ইউজ করে করে রান সার্ভার। না দেখো, এখন দেখো যে পাইথন রান সার্ভার করলাম আমরা, দেখো তারপর প্রশ্ন শুনবো লাস্টে, পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার। মানে কারো কোনো প্রশ্ন আসলে মনে হয় ওটা টুকে রাখো, লিখে রাখো, তারপরে লাস্টে জিজ্ঞেস করো। এই দেখো আমরা যখন ম্যানেজ ফাইলের এইখানে আসছি, অর্থাৎ এইখানে আসছি আমরা, এরপরে কি করলাম আমরা, যে একটা কমান্ড লিখছি যে পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার। দেখো রান সার্ভার দেওয়ার পরে আমাদের কি হয়েছে, যে কিছু ওরা কাজ করে আমাদের একটা ইউআরএল দিছে, যে এই ইউআরএল এ গেলে আমরা কি পাবো, যে আমাদের প্রজেক্টটা যে রান হয়েছে সেটা দেখতে পাবো। ঠিক আছে, যে এইখানে এইটুকু। আর দেখো যখনই রান করছে আমাদের এখানে একটা ডাটাবেজের ফাইল তৈরি হয়েছে, যে ডিবিএসকিউএলাইট। আমরা যদি এখন গুগল ক্রোমে যাই ওই ইউআরএলটা সার্চ দিই, তাহলে আমাদের একটা মেসেজ দেখাবে যে প্রজেক্ট রান সাকসেসফুলি, হোম পেজ এটা। ঠিক আছে, জ্যাঙ্গো প্রজেক্টে এখানে লেখা আছে যে জ্যাঙ্গো দা ওয়েব ফ্রেমওয়ার্ক, দা ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি, কংগ্রেচুলেশন দিছে। ঠিক আছে, আর এইখানে তুমি এই যে এগুলো কিন্তু সব লিঙ্ক, এই যে বিভিন্ন ডকুমেন্টেশন ওয়েবসাইটের লিঙ্ক, এরা বাই ডিফল্ট কিছু কাজ করে রাখছে, সেটারই একটা পেজ দিছে যে আমাদের ইনস্টল ঠিকঠাক আছে। এখন আমরা চাই যে আমরা একটা অ্যাপস তৈরি করব, অথবা আমরা ইউজার আইডি যদি আমরা অ্যাডমিনে লগ ইন করতে চাই, তাহলে আমাদের এখানে কন্ট্রোল সি দিয়ে প্রথমে কি করতে হবে, এখান থেকে বের হইতে হবে, কন্ট্রোল সি। রান করছি, রান বন্ধ করার জন্য স্টপ রান, এইখানে কমান্ড ফর্মে যা কন্ট্রোল সি দিতে হবে। কি চাপতে হবে, কন্ট্রোল সি। চাপলে কি আগের মতো আসলো না? এখন আমরা চাই যে একটা সুপার ইউজার তৈরি করতে, তাহলে কিভাবে করতে হবে, সুপার ইউজার তৈরি করার আগে আমাদের হলো মাইগ্রেশন করা লাগবে। তাহলে আগের মতো যে পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশন, মেক মাইগ্রেশন, এটা লিখতে হবে, মেক মাইগ্রেশন। ঠিক আছে, এখানে ই হবে মেক মাইগ্রেশন। যেহেতু আমরা কোনো নতুন ডাটাবেস বা মডেল তৈরি করি না, এটা বলবে যে নো চেঞ্জ, অর্থাৎ কোনো চেঞ্জ তো আমরা করি নাই এখনো, এই জন্য নো চেঞ্জ ডিটেক্টেড। এরপরে লিখতে হবে পাইথন ম্যানেজ ডট পাই মাইগ্রেট, অর্থাৎ এই ফ্রেমওয়ার্কের বিল্ট ইন কিছু ডাটাবেজ আছে, ঠিক আছে, মডেল আছে, ওইটা বিল্ট ইন আছে। এই যে মাইগ্রেট দিলে সেই মডেল গুলা কি হবে, আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। জাস্ট খালি কোড গুলা ছিল, এখন আমরা মাইগ্রেট করে এটা অ্যাক্টিভ করে ফেলবো। এই যে দেখো কতগুলা কাজ করতেছে, বিভিন্ন ডাটা ছিল, অথর, আমরা ইউজার তৈরি করবো, এই সবগুলোর জন্য কি ছিল, আমাদের ডাটাবেস ছিল। সেগুলো আমরা যখন পাইথন কি কমান্ড দিছি, পাইথন ম্যানেজ ডট পাই মাইগ্রেট, অর্থাৎ ওর বিল্ট ইন যে ডাটাবেস গুলো ছিল ওইগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, এইখানে থেকে আমরা কি করতে পারবো, এখন সুপার ইউজার তৈরি করে অ্যাডমিনে যেতে পারবো। আমাদের সুপার ইউজার তৈরি করার জন্য লিখতে হয় কি, পাইথন ম্যানেজার পাই ক্রিয়েট সুপার ইউজার, সুপার ইউজার। এখন এখানে সুপার ইউজার লেখার পরে ও কি চাবে, প্রথমে ইউজার নেম চাবে, তো আমরা ইউজার নেম দিলাম অ্যাডমিন, এরপর ইমেল চাবে, ইমেল দিলাম admin@,
gmail.com। তারপরে পাসওয়ার্ড 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 সমস্যা নেই। পাসওয়ার্ড দিবে হলো দিতে বলে, হ্যাঁ, যে কঠিন কোনো পাসওয়ার্ড দিতে বলে, যে দেখো দ্য পাসওয়ার্ড ইজ টু শর্ট, বলছে যে আমরা যে পাসওয়ার্ড দিচ্ছি অনেক ছোট, আমরা আপাতত 1 2 3 4 দিয়ে রাখছি। ইট মাস্ট কন্টেন অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার, বলতেছে এটা 8 ক্যারেক্টার হওয়া উচিত। ওরা মেসেজ দিয়ে দিছে, এটা ওদের কিন্তু একটা সিকিউরিটি। আমরা জানি যে 1 2 3 4 বা এবিসিডি বা নাম লিখলে কি সেগুলা সহজে হ্যাক হওয়া সম্ভব, এই জন্য ওদের সিকিউরিটি বলে দিতেছে পাসওয়ার্ড ছোট হয়েছে এবং এটা 8 ডিজিটের হওয়া উচিত। আবার কি বলছে যে এই পাসওয়ার্ড হচ্ছে কি কমন, যে সচরাচর সবাই ব্যবহার করে থাকে, এবং এটা কি শুধু হচ্ছে নিউমেরিক নাম্বার। তো বলছে কি এই পাসওয়ার্ড দিয়ে, যে বলছে যে বাইপাস পাসওয়ার্ড ভ্যালিডেশন এন্ড ক্রিয়েট ইউজার এনিওয়ে, বলতেছে আপনি কি মানে যে যে দিছেন ওটা দিয়ে কি কাজ করতে চান। আমরা যদি নো দিই তাহলে আবার পাসওয়ার্ড চাবে, আর যদি ওয়াই দিই তাহলে এটা নিয়ে কাজ করবে। তাহলে আমরা ওয়াই দিলাম, এখন মেসেজ দিবে যে সুপার ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, আমাদের সুপার ইউজার শেষ। ঠিক আছে, তাহলে আমাদের কি প্রজেক্ট কি রান অবস্থায় আছে? এখন রান অবস্থায় তো নাই, আমরা স্টপ রান করে দিছিলাম। তাহলে আবার কি করতে হবে, যে পাইথন ম্যানেজার পাই রান সার্ভার, এখন রান সার্ভার করে এখন এখন যে আমরা অ্যাডমিনে লগ ইন করতে পারবো। ঠিক আছে, রান হয়েছে, একটু ওয়েট করতে হয়। রান হওয়ার পরে আমরা এখন এইখানে রিফ্রেশ দিলাম, যে আমাদের আগের পেজ আসলো, এখন এইখানে ব্যাক স্ল্যাশ অ্যাডমিন দিলাম, যে আমাদের অ্যাডমিন পেজ চলে আসবে এখন। ঠিক আছে, এরপর আমরা এখানে কি দেবো, আমরা যে ইউজার আইডি দিছি অ্যাডমিন, আর পাসওয়ার্ড দিছিলাম 1 2 3 4। এখন আমরা লগ ইন দিলাম, এই যে আমাদের এটা হলো অ্যাডমিন পেজ, বা এইখান থেকে আমার মূল যে প্রজেক্টটা আমরা তৈরি করছি এটা কন্ট্রোল করব। ঠিক আছে, আমরা যদি এখানে চাই যে আমরা আরো ইউজার অ্যাড করতে চাই, বা আমরা কি কি ইউজার আছে দেখতেছি, আমরা যে একটা আছে অ্যাডমিন, ঠিক আছে, তার ইমেল অ্যাড্রেস এই, তারপরে হচ্ছে এর স্ট্যাটাস আছে এই অবস্থা। যদি আমরা এটারে কি করতে চাই, এডিট করতে চাই, যে বলতেছিল যে ইমেল অ্যাড্রেসে বানানে আগে পরে হয়ে গেছে, তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তারপরে যদি আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিতে চাই, যে অ্যাডমিন, এভাবে করতে পারবো, এখান থেকে এডিট করা যাবে। ঠিক আছে, এরপরে কি করবো, এটা নিচে যায় আছে ডিলেট আছে অথবা সেভ আছে, আমরা সেভ করলে ওর যে নামগুলো চেঞ্জ করলাম এই যে চেঞ্জ হয়ে গেল। আর যদি নতুন ইউজার চেঞ্জ করতে অ্যাড করতে হয়, যে অ্যাড ইউজার এই পাশে আছে, আমরা এটা নাম দিলাম হচ্ছে, আরেকটা নাম দিয়ে দিই যে ইউজার 1, আর একটা এখানে পাসওয়ার্ড আর ছোট দেওয়া যাবে না, এটা জটিল পাসওয়ার্ডই দিতে হবে। ঠিক আছে, নাহলে এরর দিয়ে বসে থাকবে। এই যে বলছে কি দেখো, প্লিজ কারেক্ট দ্য এরর বিলো, কি বলছে, দিস পাসওয়ার্ড টু কমন, মানে যে পাসওয়ার্ড দিচ্ছে না অনেক সহজ। এই জন্য কি করতে হবে, জটিল পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ এই যে আমাদের সিম্বল বা সংখ্যা যে এইগুলো আছে বড় হাতের ছোট হাতের এগুলো মিক্স করে দিতে হবে। এখন যদি আমরা একটা জটিল পাসওয়ার্ড দিই, ও নিয়ে নেবে, নিয়ে নিবে। ঠিক আছে, এরও আমরা নাম দিয়ে দিতে পারি, এর ইমেল নাই, এর যদি ইমেল দিয়ে দিই, ইমেল আগে একটা ছিল অ্যাডমিন, এখন দিয়ে দিলাম অ্যাডমিন 1, সেভ দিল, জিনিসগুলো কি আপডেট হলো। অ্যাডমিনের কাজ আমরা সামনে আরো শিখবো। তাহলে আমরা ইউজারে কি পাইলাম, যে একটা ইউজার পেলাম অ্যাডমিন, আর একটা ইউজার পাইলাম ইউজার 1, তাই না? ক্রস হয়েছে, ও তো সুপার ইউজার না, এই জন্য ক্রস। ওইটা সুপার ইউজার, এটা সুপার ইউজার, এটা হলো শুধু ইউজার। ইউজার আর সুপার ইউজারের হলো কাজ অনুযায়ী ওদের ক্যাটাগরি ভাগ হবে, মানে সুপার ইউজার সব করতে পারবে কিন্তু ইউজার সব করতে পারবে না। ও লগ ইন করতে পারবে, আর আমরা ওইখান থেকে ওই যে সুপার ইউজার থেকে ওর কিছু নির্দিষ্ট ফিচার দিয়ে দিতে। এখন যদি আমরা এটা দিয়ে ঢুকতে চাই ইউজার 1 দিয়ে,
ঠিক আছে, ইউজার ওয়ান দিয়ে যদি আমরা লগ ইন করতে চাই তাও পারবো। আগে তো আমরা সুপার ইউজার দিয়েছিলাম। এই যে দেখো এখানে অ্যাডমিনে লগ ইন হবে নোট, বলছে কি প্লিজ ইন্টার দ্য কারেক্ট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ফর দ্য স্টাফ, নোট দ্যাট বোথ ফিল্ড মে বি কেস সেন্সিটিভ। যে দুইটা ফিল্ডই কি কেস সেন্সিটিভ। আমরা কি দিছিলাম, আর ইউজার ওয়ান দিছিলাম না, কিন্তু ও যেহেতু অ্যাডমিন, ভালো মতো খেয়াল, সুপার ইউজার না, এখানে শুধু সুপার ইউজাররাই লগ ইন করতে পারবে অ্যাডমিনে, ও তো শুধু ইউজার, এই জন্য ইউজার দিতেছে। রেজিস্ট্রেশন আমাদের যে পরে কোডের ক্ষেত্রে লাগবে, যে আমরা চাই যে ইউজার শুধু ভিউ করতে পারবে, তখন ওর ক্যাটাগরি নির্দিষ্ট করে দিতে পারবো। এখানে যদি আমরা অ্যাডমিন দিই তাহলে কাজ করবে। বোঝা গেছে?